মোস্তাকের সংক্ষিপ্ত জীবনী। কাগজে কলমে তার জন্ম 1966 সাল, কিন্তু বাস্তবে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন আরো 2 বছর আগে। তার পিতা নবীর উদ্দিন মণ্ডল ও মাতা আমিনা বেগমের ঘরে জন্ম নেওয়া এই অসাধারণ মানুষটি ছিলেন মেধা, সাহস ও আত্মমর্যাদার প্রতিমূর্তি। পড়াশোনা করেছিলেন হাটনগা উচ্চ বিদ্যালয়ে এবং দীক্ষা নিয়েছিলেন জীবনের পাঠশালায়। সরল শক্তিতে অসাধারণ, চিন্তায় গভীর। ছাত্র জীবন থেকেই মোস্তাক ছিলেন ভিন্ন ধাঁচের। তিনি ছিলেন সত্যের সৈনিক। মুখের উপর সত্য বলা ছিল তার স্বভাব, স্বভাবে যেন তার ধর্ম। অপ্রিয় হলেও সত্য কথা বলার সাহস ছিল তার মজ্জাগত। আর্থিক কষ্ট ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তিনি কখনোই মাথা নোয়াননি, আত্মমর্যাদা বিসর্জন দেননি। ছিলেন পাহাড় সম অবিচল। স্বৈরাচার এরশাদের শাসনামলে যখন কোটা জাতি দিশেহারা, তখন স্থানীয়ভাবে মোস্তাক হয়ে ওঠেন প্রতিবাদের বজ্রকণ্ঠ। তিনি ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক। সাহস ছিল তার হাতে ধরা এক জ্বলন্ত মশাল, যা অন্যায় অবিচারের অন্ধকারকে চিরিয়ে দিতে চেয়েছে। তিনি ছিলেন একজন সমাজ হিতৈষী অসাম্প্রদায়িক ব্যক্তি। খাসনগা সমাজ উন্নয়ন ক্লাব, ঈদগাহ মাঠ, সমাজ উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়, খাসনগা মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন। মোস্তাক ছিলেন এক জননন্দিত সমাজকর্মী, যিনি কাজ করতেন নিঃস্বার্থভাবে, নীরবে। তিনি ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক, সমাজের প্রেরণাদাতা। 1994 সালে 21 পরিষদ গঠনের পর তিনি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হন। ভালোবেসেছিলেন 21 চেতনা, ভালোবেসেছিলেন মা, মাটি ও মাতৃভূমিকে। সেই ভালোবাসায় তিনি নিজের শ্রম, ঘাম দিয়ে প্রস্তুত করেছিলেন 1971 সালের গণহত্যায় শহীদ হওয়া প্রায় 1.5 নৌকাবাসীর তালিকা। কোনো বাহবা নয়, তিনি চেয়েছিলেন কেবল সত্যটুকু তুলে ধরতে। প্রতিটি বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে তিনি এক মহাকাব্যিক কাজ সম্পূর্ণ করেন, যেখানে প্রতিটি নাম একটি শহীদের আত্মদানের গল্প হয়ে ওঠে। 2025 সালের 6 জুলাই না ফেরার দেশে চলে যান তিনি। 21 পরিষদ নৌকা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এবং করবে। ধন্যবাদ সেটি শাহকে। একজন অত্যন্ত হাস্যোজ্জ্বল মানুষ, মেধাবী মানুষ ছিলেন। সরকার পরিষদ নওগাঁর সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল। 21 পরিষদ করছে মুক্তা।